আজকের যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র কোনটি? পারমাণবিক বোমা নাকি বিশাল আকারের ট্যাঙ্ক? উত্তরটা হলো টেকনোলজি। যুদ্ধ এখন আর শুধু শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি, কৌশল আর আধুনিক প্রযুক্তি দিয়ে জেতা হয়। আর এই দৌড়ে ইরান এমন কিছু প্রযুক্তি তৈরি করেছে যা বিশ্বের বড় বড় শক্তিগুলোকেও ভাবিয়ে তুলেছে। চলুন আজ দেখে নিই ইরানের তেমনই 5টি অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। তালিকার প্রথমেই রয়েছে এমন এক অস্ত্র যা কোনো বুলেট বা বোমা ছোড়ে না, কিন্তু শত্রুপক্ষের জন্য এটি এক দুঃস্বপ্ন। এর নাম ড্রোন ক্যাচার গান। আধুনিক যুদ্ধে ছোট ছোট ড্রোনগুলো গোয়েন্দাগিরি থেকে শুরু করে আত্মঘাতী হামলা পর্যন্ত সবকিছুতেই ব্যবহৃত হচ্ছে। এদের গুলি করে নামানো কঠিন। এখানেই কাজে আসে এই বিশেষ বন্দুক। এটি থেকে প্রচণ্ড গতিতে একটি জাল বেরিয়ে আসে যা 50 ফুট দূরের যে কোনো ড্রোনকে মুহূর্তের মধ্যে পিছিয়ে ধরে মাটিতে নামিয়ে আনে। এই প্রযুক্তি দেখতে সাধারণ মনে হলেও রাশিয়া এবং ইরান তাদের সামরিক বাহিনীতে এটি ব্যাপকভাবে ব্যবহার করছে। এবার দেখুন এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কোনো চালকের প্রয়োজন হয় না। এটি নিজেই নিজের রক্ষক। এই অটোমেটেড মিসাইল সিস্টেমটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজে থেকেই শত্রুর বিমান, হেলিকপ্টার বা ড্রোন খুঁজে বের করতে পারে। এর বিশেষ রাডার সিস্টেম নিজে থেকেই টার্গেট লক করে এবং কখন আক্রমণ করতে হবে সেই সিদ্ধান্তও নিজেই নেয়। আর যখন এটি মিসাইল ছোড়ে তখন তার গতি থাকে ঘন্টায় প্রায় 2600 কিলোমিটারেরও বেশি। ইরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পাহাড়ি অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখতে এই ধরনের রোবট ডিফেন্স সিস্টেম মোতায়েন করে রেখেছে। তৃতীয় নম্বরে রয়েছে রাডার প্লেন। সাধারণ রাডার প্লেনগুলোর মাথায় একটি ঘূর্ণায়মান ডিশ থাকে যা চারদিকে নজর রাখে, কিন্তু ইরানের এই নতুন প্রজন্মের রাডার প্লেন সম্পূর্ণ ভিন্ন। এর উপরে থাকা লম্বা বারের মতো বস্তুটি স্থির থাকলেও এটি সাধারণ রাডারের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। এটি ইলেকট্রনিকভাবে আকাশের হাজার হাজার কিলোমিটার এলাকা স্ক্যান করতে পারে এবং শত্রুপক্ষের স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ডিকোড করতে সক্ষম। সবচেয়ে বড় কথা হলো এটি মাটি থেকে এতটাই উঁচুতে ওড়ে যে সাধারণ রাডার দিয়ে একে ট্র্যাক করা প্রায় অসম্ভব। এটি যেন আকাশের বুকে ইরানের এক অদৃশ্য চোখ। 2 নম্বরে রয়েছে আনম্যানড হেলিকপ্টার ড্রোন। এটিকে দেখতে হেলিকপ্টারের মতো মনে হলেও এটি আসলে একটি চালকবিহীন ড্রোন, তবে সাধারণ ড্রোনের মতো ছোটখাটো নয়। এই শক্তিশালী ড্রোনটি একবারে 400 কেজিরও বেশি ওজন নিয়ে উঠতে পারে। যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের দ্রুত উদ্ধার করা বা দুর্গম এলাকায় সেনাদের জন্য রসদ পৌঁছে দেওয়ার কাজে এটি ব্যবহার করা হয়। তবে এর আসল ক্ষমতা অন্য জায়গায়। এর কিছু সংস্করণে 6 থেকে 8টি মিসাইল যুক্ত করা যায়, যা এটিকে একটি ছোটখাটো অ্যাটাক হেলিকপ্টারে পরিণত করে। অর্থাৎ এটি একই সাথে জীবন বাঁচায় আবার শত্রু ধ্বংসও করতে পারে। যেসব জায়গায় সৈন্য সংখ্যা কম সেখানে কিভাবে শত্রুর জাহাজ বা ট্যাঙ্ক মোকাবেলা করা সম্ভব? এর উত্তর হলো এই পোর্টেবল ও স্বয়ংক্রিয় মিসাইল সিস্টেম। মাত্র 2 জন সৈন্য মিলেই এটি যে কোনো জায়গায়, এমনকি সমুদ্রের ধারে বা পাহাড়েও স্থাপন করতে পারে। এরপর বেস ক্যাম্প থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি পরিচালনা করা হয়। এটি নিজে থেকেই টার্গেট খুঁজে বের করে এবং 70 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। কম সৈন্য ব্যবহার করে শত্রুর বড় ক্ষতি করার জন্য এটি ইরানের অন্যতম সেরা একটি অস্ত্র। এই প্রযুক্তিগুলোই প্রমাণ করে যে আগামী দিনের যুদ্ধ হবে আরও স্মার্ট, আরও কৌশলপূর্ণ এবং আরও ভয়ঙ্কর। ইরান যেভাবে নীরবে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তা সত্যিই অবাক করার মতো। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।